কোনো মানুষ খুব সহজে সকলের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ মানুষ তার দোষ গুণ বিচার বিবেচনা না করে তাকে বিশ্বাস করে এবং সে ক্রমাগত জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এই রকম যোগ কেন তৈরি হয়? দেখতে হবে এই রকম যোগ তৈরি হয় তখনই যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চন্দ্র আর রাহু যুক্ত হয়, অর্থাৎ চন্দ্র আর রাহু 7.5 ডিগ্রির মধ্যে থাকে। এবং যদি এই যোগ বলবান থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা তৈরি হয় মানুষকে আকর্ষিত করার। তার রূপ, তার বাচন ভঙ্গি, এই সমস্ত কিছুর প্রেমে পড়ে যেতে পারে যে কোনো মানুষ। এবং কম বয়সে ওই জাতক জাতিকা খুব সহজে জনপ্রিয়তা অর্জন করতে পারে। চন্দ্র রাহুর যোগ জাতক জাতিকার মধ্যে অদ্ভুত ক্রিয়েটিভিটি তৈরি করে, শিল্পসত্তা। যদি তারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে, ডিজিটাল মার্কেটিংয়েও উন্নতি করতে পারে। চন্দ্র রাহুর যোগ যদি বৃষ রাশিতে থাকে তাহলে জাতক জাতিকা এভিয়েশন সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারে, পাইলট হওয়ার জন্য পড়াশোনা করতে পারে। রাহু সবসময় মুভেবেল, বায়বীয় বলা হয়। অর্থাৎ চন্দ্র রাহু যোগ জাতক জাতিকার কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগকে নিশ্চিত করতে পারে। কিন্তু চন্দ্র রাহুর যোগ যদি নিচস্থ অবস্থায় হয় বা দুর্বল অবস্থায় হয়, বা চন্দ্র রাহু যোগের উপরে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, শনি বা মঙ্গলের মতন, তাহলে সেই জাতক জাতিকা মানসিক দিক থেকে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সবসময় একটা মনের লড়াই, অর্থাৎ মানসিক দিক থেকে সবসময় তারা অবসাদে ভুগতে পারে। এক কথায় চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে আর রাহু সবসময় ইলুশন তৈরি করে, ওই ঘুমিয়ে স্বপ্ন দেখার মতন। কোনো কাজ কতটা সহজ উপায়ে সাকসেস হওয়া যায় কোনো কাজে, সেই পন্থা অবলম্বন করতে শুরু করে। কিন্তু অ্যাকচুয়ালি তো কোনো কিছুই সঠিক উপায় ছাড়া অন্য কোনো উপায়ে সম্পন্ন হয় না। তো তার জন্য চন্দ্র রাহুর যোগ যদি দুর্বল অবস্থায় বা নিচস্থ অবস্থায় থাকে তাহলে সেই জাতক জাতিকা নিজের ভুলে তাদের কর্মক্ষেত্রে একাধিকবার ফেলিওর হতে পারে। যদি কারোর জন্মছকে এই চন্দ্র রাহুর যোগ থাকে তাহলে দেখা প্রয়োজন ওই যোগ কতটা বলবান বা কতটা শুভ অবস্থায় আছে। যদি শুভ অবস্থায় থেকে বলবান হয় তাহলে জানতে হবে এই যোগ জাতককে জনপ্রিয় করে তুলতে পারে, সুনাম অর্জন করতে পারে জাতক। আর দুর্বল অবস্থায় বা পীড়িত অবস্থায় থাকলে তাহলে জাতক জীবনে যতই পরিশ্রম করুক না কেন তার জীবনে ক্রমাগত অবনতি নেমে আসতে পারে, তার সম্পর্কের জায়গা টোটালি ডিস্ট্রয় হয়ে যেতে পারে, মানসিক দিক থেকে তারা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না এবং সে ভুল চিকিৎসার শিকার হতে পারে বা ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে। এগুলো সবার আগে দেখা প্রয়োজন।